বাংলাদেশের রাজধানী ঢাকার রূপনগর থানার অন্তর্গত 11 নং রোড যুব সমাজের উদ্যোগে এটা কি প্রথমবারের মতো আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সমাপনী অধিবেশনে উপস্থিত মুআজ্জাজ মুকাররম কাবিল ইহতিরাম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হাজরাতে উলামায়ে কেরাম আইম্মা ওয়া খুতাবায়ে মাসাজিদ নূরে চশমা আজিজ তলাবা, কাছের দূরের দিন ধর্ম ঈমান ইসলাম কোরআন আর রাসূল প্রেমিক সর্বস্তরের তাওহীদি মুসলমান, পর্দার অন্তরালে অবস্থানরতা মাতৃতুল্য ভগ্নীতুল্য শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, এখানে যারা উপস্থিত হয়েছেন আমি তাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমাদের ইমানের ব্যাটারি চার্জ করবার জন্য মাঝে মাঝে এই কোরআনের এই মজলিসগুলোতে আসার বসার ইমানের ব্যাটারি চার্জ করার আওয়াজ দিয়ে বলতে হবে দরকার আছে না নাই? পিছনে যারা আছে এদের মনে হয় ইমানের ব্যাটারি 100 ওভার সবসময় চার্জ ফুল করা থাকে, এই জন্য এরা আওয়াজ দেয় না। আওয়াজ দিয়া বলতে হবে উলামায়ে কেরামের এই প্যান্ডেলে মজলিসে আসার বসার ইমানের ব্যাটারি চার্জ করবার দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش. وعن عائشة رضي الله تعالى عنها أنها قالت: سمعت رسول الله
صلى الله عليه وسلم يقول يحشر الناس يوم القيامة حفاة عراة غرلا সাউন্ড ঠিক আছে, আপ ডাউন করার দরকার নেই। قلت يا رسول الله الرجال والنساء جميعا ينظر بعضهم إلى بعض فقال يا عائشة الأمر أشد من أن ينظر بعضهم إلى بعض رواه البخاري ومسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين রূপনগরের মুসলমান আওয়াজ ছেড়ে শুনতে চায় রসুলের প্রেম, ইশক, মোহাব্বত, ভালোবাসা আমাদের সকলের অন্তরে রাখার থাকার আওয়াজ দিয়ে বলতে হবে, দরকার আছে না নাই? নবীর প্রেম যার হৃদয়ে নাই সে কখনো মুসলমান হতে পারে না। চিল্লা বলে ঠিক না? অতএব নবী প্রেমে উজ্জীবিত উদ্বেলিত হয়ে নামাজের দুরূদ শরীফ আমরা সবাই পড়তে পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা পড়তে পারবো না হাত তুলে? মাশাআল্লাহ, দেখা যায় সবাই পড়বেন আপনারা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, সবাই পড়ে। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। এদেশের মানুষ একমাত্র ইসলামের সামনে, কোরআনের সামনে, সুন্নাহর সামনে আত্মসমর্পণ করতে প্রস্তুত। চিল্লা বলে কিনা? কোরআন সুন্নাহ ছাড়া আর কোন কিছু বাংলার মুসলমান বুঝতে রাজি নয়। চিল্লা বলে কিনা? দল মত নির্বিশেষে বাংলার মুসলমান যদি আপনি হয়ে থাকেন, কাজেই আপনাকে কোরআনের সামনে আত্মসমর্পণ করতে হবে। সংবিধানে কোরআনকে এস্টাবলিশ করতে হবে। চিল্লা বলে কিনা? কোরআন যদি এ রাষ্ট্রের সংবিধান হয় তাহলে সুদ থাকবে না, ঘুষ থাকবে না, পাপাচার, অনাচার, অন্যায়, অবিচার, মারামারি, কাটাকাটি, হানাহানি, খুনাখুনি, রাহাজানি, খুন, ধর্ষণ, অপহরণ, ইফটিজিং, ব্ল্যাকমেইলিং, চাঁদাবাজি, টেন্ডারবাজি কোন কিছু বাংলার জমিনে থাকবে না। চিল্লা বলে কিনা? ইসলামকে যদি বাংলার প্রতি ইঞ্চি মাটিতে আপনারা ওয়েল এস্টাবলিশড প্রতিষ্ঠিত করতে পারেন, তাহলে বাংলার মুসলমানের আর কখনো কপালে দুর্দশা দেখা দিবে না। চিল্লা বলেন কিনা? আমাদের দেশের টাকা কখনো বিদেশে পাচার হবে না, বিদেশে সেকেন্ড হবে না, সুইস ব্যাংকের অ্যাকাউন্ট সমৃদ্ধ হবে না। এদেশের ইসলাম আর মুসলমান যদি বিজয় হয়, ওলামায়ে কেরাম যদি বিজয় হয়, তাহলে কশিন কালেও বাংলার জমিন নিয়ে কোন বিদেশি শকুনদের হিংস্র থাবা, অনৈতিক আগ্রাসন বাংলার জমিনে ন্যানো সেকেন্ডের জন্য বাস্তবায়িত হবে না। চিন্তা বলে কিনা? আমার কথায় আওয়াজ দিয়া বলতে হবে, রূপনগরের মুসলমান আপনারা খুশি না বেজা? খুশি হইলেও বলতে হবে, না হইলেও বলতে হবে, কিচ্ছু করার নাই। কারণ যেটা হক ওইটা হক, যেটা বাতিল সেটা বাতিল।
কোরআন যেটাকে হক বলেছে এটাকে হক বলে গ্রহণ করার স্বচ্ছ মানসিকতা আমাদের প্রত্যেক মুসলমানের মাঝে থাকার রাখার আওয়াজ দিয়ে বলতে হবে, দরকার আছে না নাই? ভাইরা আমার, এইটা আমার মূল আলোচনা না, একটু ভূমিকা টানলাম, দেখলাম সব ঝিমায়া রয়েছে, ঘুমায়া রয়েছে। তো ঘুমানো অবস্থায় যদি ইনজেকশন পুশ করি তাহলে হিতে বিপরীত হতে পারে, এই জন্য একটু জাগ্রত করলাম। এখন আপনাদের ক্ষুধা লেগেছে, এখন ক্ষুধার্ত অবস্থায় কোরআন এবং সুন্নাহর অথৈ সাগর থেকে কিছু ঝিনুক আহরণ করে আপনাদেরকে দিতে চাই সময়ের অনানুষ্ঠানিক সংক্ষিপ্ত পরিসরে। শুনতে, মানতে, আমল করতে, প্র্যাকটিক্যাল লাইফে অ্যাপ্লাই করতে, জীবনের পরতে পরতে প্রপারিটিলাইজ করতে, আমৃত্যু বাস্তবায়ন করতে রাজি আছেন কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, ইনকিলাব, ইনকিলাব। মাশাআল্লাহ। এখন মোটামুটি কথা বলা যায়। এই টেবিলটা একটু আগায়া দেন, আমার সামনে আগায়া দেন। মাশাআল্লাহ, এদিকে। হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে থাবর টবর দিতে হয় তো, কারণ আমি নিজের যতটা আলেম মনে করি তার চেয়ে বেশি সেনাপতি মনে করি। কারণ বর্তমান পৃথিবীতে ওই মুসলমান আওয়াজ দিয়ে বলতে হবে, মুসলমানেরা কিন্তু মার খাচ্ছে, চিল্লা বলে ঠিক না? এই যে হুজুরে কিন্তু মাত্র আইছে, হুজুর আর একটু ঠান্ডা। গরম তো মাত্র শুরু করছি, গরম থেকেই ঠান্ডা হয়। যখন আগুনে চুলায় গরম দেন, গরম দেওয়ার পরে কি হয়? আস্তে আস্তে ঠান্ডা হয়। তো গরম টরম দিয়ে আপনাদের সবার কলিজার যত উল্টা পাল্টা আছে, পাপাচার, অনাচার, অন্যায়, অবিচার, পঙ্কিলতা, এই সবগুলো দূর করছি আগে, ঘষা মাজা করে। এরপরে সুন্দর ডিস্টেম্পার দিয়া, কোরআন সুন্নাহর রং দিয়া আপনাদেরকে রঙিন বর্ণে বর্ণিল করতে চাই। ওতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, তৌফিক দান করুন, বলি আমিন। আওয়াজ দিয়ে বলেন না, পবিত্র কোরআনের সূরা সংখ্যা কয়টা? মাশাআল্লাহ, দুই একজন বলছে। সারা বাংলায় একই অবস্থা, কিভাবে বলবে? কারণ আমার দেশের শিক্ষা ব্যবস্থার মাঝে ইসলাম নাই। আমার দেশের একটু হরিণের মতো কানটা খাড়া করেন, হরিণের মতো কানটা খাড়া করে তারপরে শুনেন। গতানুগতিক বক্তব্য, ওয়াজ নসিহত তো বহু শুনেছেন, একটু ভালো করে হরিণের মতো কানটা খাড়া করে শুনেন। প্রতিটা শব্দ, প্রতিটা বাক্য, প্রতিটা প্যারাগ্রাফ, প্রতিটা স্টেজ আপনারা একটু ভালো করে বুঝার, হৃদয়ঙ্গম করবার চেষ্টা করেন। ভাইরা আমার দেশের এলিমেন্টারি, প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, অনার্স, মাস্টার্স, পিএইচডি লেভেল তথা প্রাক প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর সহ উচ্চতর গবেষণামূলক যত পড়াশোনা আছে সেখানে কি ইসলাম আছে? কোরআন আছে? সুন্নাহ আছে? মোরাল এথিক্স এডুকেশন, ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন কোন শিক্ষার পাঠ সেখানে আছে? না থাকার ফলে দেখা যায় আমার দেশের একটা ছেলে, একটা মেয়ে মাস্টার্স করার পরে, পিএইচডি হোল্ডার হওয়ার পরে, বিসিএস ক্যাডার হওয়ার পরে, শিক্ষা বা প্রশাসনে রেকমেন্ডেড সুপারিশ প্রাপ্ত হওয়ার পরে বাংলাদেশের যে কোনো নামি দামি প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটি অথবা বাংলাদেশের সীমানা ছাপিয়ে অক্সফোর্ড, হার্ভার্ড, কেমব্রিজ, ম্যাসাচুসেটস, স্টানফোর্ড ইউনিভার্সিটি, এগুলোতে উচ্চ শিক্ষিত হওয়ার পরে যদি আপনি ওই মুসলমান বান্দা অথবা বান্দি, ছেলে অথবা মেয়েটাকে আপনি জিজ্ঞাসা করেন, ও আমার ভাই, তুমিও তো মুসলমান, আল্লাহরে মানো, রসুল মানো, কোরআন মানো, সুন্নাহ মানো, সবকিছু মানো, একটু কালিমাটা সহি করে পড়ো তো। আওয়াজ দিয়ে বলেন না, সহি করে পারবেনি? আওয়াজ দেন, পারবনি। কেন পারবে না? এটা তার দোষ না, আমাদের শিক্ষা ব্যবস্থা সেভাবে ঢেলে সাজানো নয়। এই দেখেন, আমরা এই যে মসজিদ, মাদ্রাসা, সেমিনার, সিম্পোজিয়াম, ইনডোর আউটডোর প্রোগ্রাম, অ্যারেস্ট সিম্পোজিয়াম যেগুলো আছে, এই ওয়াজ মাহফিলের মঞ্চ, যত জায়গায় আমরা কথা বলি না কেন, মূল জায়গায় যদি আমরা ফোকাস না করি তথা শিক্ষার সর্বস্তরে ইসলামী শিক্ষাকে যতদিন পর্যন্ত আমরা ইনক্লুডেড করতে না পারবো, বাধ্যতামূলক অন্তর্ভুক্ত এবং অনুপ্রবেশ ঘটাতে না পারবো, ততদিন পর্যন্ত কোন দেশের অথবা কোন জাতির পরিবর্তন, বিবর্তন ইসলামের দিকে, কোরআনের দিকে, সুন্নাহর দিকে কনভার্সন কোশ্চিন কালেও হতে পারে না। এই আপনি কই জানেন? এই যুবক, এক নম্বর, আচ্ছা আপনাদের মাঝখানে ওনার কারণে, ওনার কল্যাণে, ওনার বরকতে একটা কথা বলে দিই। এক নম্বর, যদি আপনার অনেকক্ষণ বসার কারণে আপনার তলে অনেক গরম পানি জমছে, এই গরম পানি খালাস করতে হবে, আনলোড করতে হবে। এক নম্বর, আঙ্গুর জায়গায় আমার থেকে পারমিশন নেবেন। দুই নম্বরে, যদি আপনার এত পরিমাণে খেয়ে আসছেন, এখানে নাকি আপনার খাজার ড্যাগ বসতো, তো ড্যাগ না বসলে কি হয়েছে? ঘরে এত পরিমাণ ড্যাগ বসাইছেন, মানে খানা দ্বারা এত পরিমাণে খাইছেন যে পেটের মাঝে গড়বড় শুরু হয়ে গেছে।
আর এটা খালাস করার জন্য 2 আঙ্গুল জায়গায় ছুটে নিবেন। 3 নম্বরে ভাবিয়ে চাচিয়ে কল বা মিস কল দিয়ে কইছে তাড়াতাড়ি আওয়াজ বাদ দাও, হুজুরে যা শুরু করছে মনে হয় আম করে রাখতো না, তুমি তাড়াতাড়ি ঘরে অন্যথায় কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ এখনই তোমার লাগে আমার শুরু হয়ে যাবে। এরকম যদি কোনো বিপদ সংকেত থাকে 3 আঙ্গুল জায়গায় ছুটে নিবেন, এর বাইরে 4 আঙ্গুল জায়গায় কোনো ছুটির অপশন নাই। অতএব যারা যারা যাবেন ছুটি নিয়ে যাবেন, স্বল্পকালীন সময়ের জন্য আবার আসবেন, কিন্তু পুরো সময় বসে থাকার জন্য অল্প সময়। বয়ান চলবে নি? আরে কথা বলে না, বয়ান চলবে? কতক্ষণ চলবে? এই যে সারা রাত বয়ান শুই না, ফজরের নামাজ কাজা, আল্লাহ দেব বরিশাল্লা ভাষায় জন্মের মতো সাজা, তখন বুঝবা আনে মনু মজা। তবে অল্প সময় অথেন্টিক সোর্স থেকে আমি কথা বলবো, শুনতে মানতে আমল করতে রাজি আছেন কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুন, তৌফিক দান করুন। জিন্দা মুসলমান হিসাবে আপনাদের সবাইকে আল্লাহর এই সোনালী কাফেলায় শামিল করে নিন বলি আমি। তাহলে আওয়াজ দিয়ে বলেন না, পবিত্র কোরআনের সূরা সংখ্যা কয়টা? 114টা। তার ভিতরে আমরা ছোট্ট একটা সূরা নিয়ে আজকে আলোচনা করব। পবিত্র কোরআনের 101 নম্বর সূরা, সূরাতুল কারিয়া। মুসলমান একটু আমার সাথে ঠোঁট মিলাতে হবে, আওয়াজ দিয়ে রেসপন্স করতে হবে। আপনারা যে উজ্জীবিত আছেন, আন্দোলিত উদ্বেলিত আছেন, এটা আমাকে প্রুফ করতে হবে। তো বলেন না, পবিত্র কোরআনে 101 নম্বর সূরার নাম সূরাতুল কারিয়া। সবাই বলেন সূরাতুল, আরো জোরে সূরাতুল। এরপর অনেকে বলে না, অনেকে বলতে পারেও না। কেন পারে না? ওই যে বলেছিলাম, সর্বোচ্চ শিক্ষা নেওয়ার পরে যদি তাকে বলা হয় আচ্ছা বলেন তো তায়াম্মুমের কয় ফরজ, উজুর কয় ফরজ, গোসলের কয় ফরজ, নামাজ ভঙ্গের কারণ কি, ঈমান ভঙ্গের কারণ কি, কোন কোন কারণে আপনার নামাজ ভাঙ্গে, কোন কোন কারণে ঈমান ভাঙ্গে, ঈদের নামাজে কয় তাকবীর, জানাজার নামাজে কয় তাকবীর, কখন উঠাতে হয়, এফডিসিতে জানাজা পড়ে দেখি জানাজার নামাজে একজন পশ্চিমে তাকায়, আর একজন দক্ষিণে তাকায়, আর একজন প্রাচ্যে, আর একজন প্রতীচ্যে, কি পরে নিজেও খবরে না দাঁড়াত কামান দেওয়া। এই হলো আমার দেশের সর্বোচ্চ শিক্ষিত মানুষের অবস্থা। ইসলামের টাচিং থেকে দূরে সরে যাওয়ার কারণে কোনটা ইসলাম, তাওহীদ, রিসালাত, আখিরাত, কবর, হাসর, নাসর, মিজান, সিরাত, জান্নাত, জাহান্নাম, বেহেশত, দোজখ, আল্লাহ, রাসূল, মারিফাত, কোনো কিছু সম্পর্কে তার ন্যূনতম কোনো বেসিক থিংস, কোনো নলেজ রাখে না। এর মৌলিক কারণ হলো আমাদের শিক্ষা ব্যবস্থায় ধারাবাহিকভাবে ইসলামকে ঝেঁটিয়ে বিদায় করে রামচন্দ্র বামচন্দ্রদের গদ্য পদ্য দ্বারা প্রতিনিয়ত ধারাবাহিকভাবে ইন্টেনশনালি উদ্দেশ্য প্রণোদিত ভাবে প্রতিস্থাপন করা হয়েছে। আর ওমর খাইয়াম, ফররুখ, নজরুল ইসলাম, এদের যে গদ্য পদ্য প্রবন্ধ নিবন্ধ রচনা গবেষণা ছিল, এগুলোকে ছেটিয়ে বিদায় করা হয়েছে। কারণ ওই লৌহ কপাটা ভেঙে ফেলে রেলোপাট, রক্ত জমাট, শিকল পূজার পাষাণ বেদী, এগুলো উঠিয়ে দেওয়া হয়েছে। বাজছে দামামা, বাঁধরে আমামা, শির উঁচু করে মুসলমান, দামাত এসেছে নয়া জামানার, ভাকিল্লায় উড়ে নিশান, এগুলো এখন উঠিয়ে দেওয়া হয়েছে। খালিদ ফজর হলো যে আজান দিতেছে কো, ওই শোনো শোনো আসসালাতু খায়রুম মিনান নাওম, এগুলো উঠিয়ে দেওয়া হয়েছে। আর প্রার্থনা কবিতা, এগুলো উঠিয়ে দেওয়া হয়েছে। আজান কবিতা, কেউ এই সোনালো মোরে আজানের ধ্বনি, মর্মে মর্মে সেই সুর, বাজিল কি সুমধুর, আকুল হইল প্রাণ, ডাকিল ধমনী, কি মধুর আজানের ধ্বনি, আমি তো পাগল হয়ে সে মধুর তালে কি যে এক আকর্ষণে ছুটে যাই মুগ্ধ মনে, কি নিশিতে কি দিবসে মসজিদের পারে। আমার দেশের শুধু নয়, পৃথিবীর 57টা মুসলিম রাষ্ট্রের শিক্ষা কারিকুলামে ইসলামকে ইনক্লুড করা ছাড়া এই পৃথিবীর মুসলমানেরা আমেরিকা, রাশিয়া, চীন, জাপান, ফ্রান্স, হিন্দুস্তান, দিল্লি, বেইজিং, ওয়াশিংটন, এদের মায়ের খাওয়া থেকে বাঁচতে পারবে না। চিল্লা বলে ঠিক না? ইসলাম সর্বকালে, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ, মানবতীর্ণ, কালোত্তীর্ণ, সর্বকালোচিত বিজয় আদর্শ, এর মাঝে কোনো সন্দেহ আসেনি। ইসলাম, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে গোটা বিশ্ব মানবতার জন্য, সর্বকালের সর্বযুগের জন্য সবচেয়ে সেরা জীবন ঘনিষ্ঠ, মানব ঘনিষ্ঠ আদর্শ শিক্ষা ব্যবস্থা, আদর্শ জীবন ব্যবস্থা। এটাকে আমরা বর্তমানে বাদ দিয়ে দিয়েছি, যার ফলে দেখা যায় আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, প্রশাসন, কোনো জায়গায় ইসলাম নাই। আর ইসলাম না থাকার কারণে এটার খেসারত আমাকে ব্যক্তি পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, সামাজিক পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে, নির্বাহী বিভাগে, বিচার বিভাগে, প্রশাসনে, প্রতিটা ক্ষেত্রে এটার খেসারত আমাদেরকে দিতে হচ্ছে। চিল্লা বলে ঠিক কিনা? ফাইল লড়ে না ঘুষ ছাড়া, এই বাস্তবতা আমাদের বাংলাদেশে নাই। সুদের ব্যবসা কারবার আমাদের বাংলাদেশে নাই। সুদের টাকা লাগাইয়া দাদন ব্যবসা করে এমন সুফি মুসলমান জুনায়েদ বাগদাদি বাংলাদেশে একজনও নাই। আসেনি? আরে কথা কয় না। সুদখোর মুসলমান বাংলাদেশে আসেনি? ঘুষখোর পেট পোড়া মুসলমান বাংলাদেশে আসেনি?
বেনামাজি মুসলমান বাংলাদেশে আসেনি? অন্যের জমি আইল ঠেলে এরপরে গরিবের সম্পদ আত্মসাৎ করে রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ বট গাছ হয়, চুরি ভোট চুরি সাগর চুরি করে। এরকম মানুষ বাংলাদেশে বোধ হয় অনুবীক্ষণ যন্ত্র দিয়েও খুঁজে পাওয়া যাবে না। আছে? আওয়াজ দিতে হবে, আসেনি? সবগুলার ক্ষেত্রে রাশ টানতে পারে একমাত্র কোরআনী শিক্ষা ব্যবস্থা, ইসলামী শাসন ব্যবস্থা। তো কোরআনী শিক্ষা ব্যবস্থা আর ইসলামী শাসন ব্যবস্থা যেন আমার শিক্ষায়, আমার রাষ্ট্রে, আমার সমাজে, আমার সবকিছুতে, আমার ঘরে, আমার বাইরে যেন প্রতিষ্ঠিত হয়, এই জন্য প্রচেষ্টা করতে যার যার জায়গা থেকে অনবদ্য অবদান ভূমিকা পালন করতে কারা কারা রাজি আছেন দোয়া করে আল্লাহকে দেখা। মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের কবুল করুন। বলছিলাম পবিত্র কোরআনের 101 নম্বর সূরা নিয়ে আমরা কথা বলবো। আপনারা রাগ করতেছেন নাকি? এই কথাগুলো দরকার আছে না নাই? আরে আওয়াজ দিতে হবে, বলার দরকার আছে না নাই? মাশাআল্লাহ, এরকম কোয়াইস। আরবরা বুড়া আঙ্গুল দেখাইলে কোয়াইস মানে ভেরি গুড, এক্সট্রিমলি গুড, অনেক ভালো, মাশাআল্লাহ। আর বাঙালি যদি বুড়া আঙ্গুল দেখান, আপনারে খাইতে সাড়ে সর্বনাশ। ভাইরা আমার, রাগ করলেনি আপনারা? বয়ান চলবে? শুরুই তো করলাম এখন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। আজকে আমরা আমাদের পৃথিবীর সর্বশেষ এন্ড অফ দ্য আর্থ, পৃথিবীর ক্ষয় লয় ধ্বংস পতন এবং এটার যে শরীর সমাধি হবে, জবনিকাপাত ঘটবে, পৃথিবীর যা কিছু আছে আমাদের চোখে ভিজিবল, দৃশ্যমান অথবা অদৃশ্যমান, সব কিছু ধ্বংস হয়ে যাবে। ও মুসলমান, আওয়াজ দিয়ে বলেন না, আমাদের হাত দিয়েছেন কে? যারা কথা কয় না, এগোর হাত পা মনে হয় রামকৃষ্ণ দিছে। তা আওয়াজ দিতে হবে, আমাদের হাত দিয়েছেন কে? পা দিয়েছেন কে? চোখ দিয়েছেন কে? বলার মতো বাক শক্তি দান করেছেন কে? শ্রবণ শক্তি দান করেছেন কে? দর্শন শক্তি দান করেছেন কে? চিন্তার জন্য দিমাগ দিয়েছেন কে? অনুধাবনের জন্য যিনি দিয়েছেন অন্তর, আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে? ওই আল্লাহর গোলামি করতে কারা কারা রাজি আছে হাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ কবুল করুন। আল্লাহ বলেন আল কারিয়া, করাঘাতকারী। কিয়ামতের আলোচনা পবিত্র কোরআনে কিয়ামতের অনেক নাম আছে। যেমন পবিত্র কোরআনের 75 নম্বর সূরা, সূরা কিয়ামা, নামই হলো কিয়ামত। সূরার নাম কি? সূরা কিয়ামত, 75 নম্বর সূরা। আল্লাহ বলেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়া লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামাহ আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'ইযামাহ বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহ কিয়ামতের শপথ করে বলছেন, আয়াহসাবুল ইনসান আল্লান নাজমা'a 'ইযামাহ, এ মানুষ কি ধারণা করেছে যে মানুষের পুরাতন পচে গলে অস্তিত্বহীন বিলীন হয়ে যাওয়া হাড্ডি কঙ্কালসার গুলোকে আমি আবার পুনরুজ্জীবিত করে জোড়া লাগাতে পারবো না? এরকম অলি কপল কল্পিত ধারণা কি মানুষ তার মনে মগজে বসিয়ে রেখেছে? বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, মানুষের জোড়া অস্থি থেকে আমি আবারও এ মানুষকে পুনরুজ্জীবিত করব। আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে কবর থেকে পঙ্গপালের মতো ছুটতে ছুটতে আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে কি হবে না? যারা কথা কয় না এরা মনে হয় আল্লাহর দরবার থেকে ছুটকারা পাবে। আল্লাহর দরবার থেকে কোনো ছুটকারা পাওয়া যাবে? ছুটি পাওয়া যাবে? মুক্তি পাওয়া যাবে? কিয়ামতের প্রস্তুতি নিতে বলা হয়েছে পবিত্র কোরআনের 22 নম্বর সূরা, সূরা হজের প্রথমেই আল্লাহ আমাদেরকে অ্যাটেনশন সিক করে বলে, ইয়া
আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। ওহে গোটা বিশ্ব মানবতা, তোমরা সবাই ওই দিবসকে ভয় করো যেই দিবসের প্রচন্ড ভাইব্রেশন, ভূকম্পন, কাঁপুনিয়ার ঝাঁকুনি গোটা পৃথিবীকে কাঁপিয়ে দিবে, ঝাঁকুনি দিবে এক প্রচন্ড। এই যে গত 21শে নভেম্বর শুক্রবার, ফ্রাইডে 2025, এই এখন তো 26 চলছে, এই 25শে নভেম্বরে আমাদের ঢাকা শহরকে কাঁপিয়ে নাড়িয়ে দেওয়া রিখটার স্কেলে কয়েক সেকেন্ড ব্যাপী স্থায়ী 5.7 মাত্রার ভূমিকম্প হয়েছিল। আর মানুষগুলো বাঁচার তাগিদে অন্য হয়ে ঘর থেকে রাস্তায় বেরিয়ে এসেছিল। আল্লাহ একটু মাঝে মাঝে সিগন্যাল দিয়া, গ্রেট সিগন্যাল দিয়া, রিমাইন্ডার দিয়া আমাদেরকে বুঝায় দেন, ও দুনিয়ার মুসলমান, জমিন বানিয়েছি আমি, আসমান বানিয়েছি আমি, তোমাদের সব কিছুতে আমি আল্লাহ অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করেছি, পাহাড় পর্বত সব কিছু আমারই তৈরি, অথবা আমার গোলামি বাদ দিয়া নফস শয়তানের গোলামি করবা, আর আমি তোমাদেরকে মাঝে মাঝে সিগন্যাল দিব না, এটা খুশির কালেও হতে পারে না। আল্লাহ বুঝায়া দেন, সব যেহেতু আমি তোমাদেরকে দিয়েছি, গোলামিও চলবে পৃথিবীতে একমাত্র আমার, অন্য কারো গোলামি আমি বিন্দু মাত্র বরদাস্ত করবো না। চিল্লা বলে ঠিক কিনা? আল্লাহর গোলামি করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ বলেন আল কারিআ, পরাঘাতকারী। এখন আল্লাহ কৌতূহল বাড়ায়া দিলেন, মাল কারিআ। আল্লাহ আবার নিজেই প্রশ্ন করেন, করাঘাতকারী কি? এই যে বাসায় কলিং বেল আছে না, কলিং বেল, আপনি যখন কারো বাসায় যান কি করেন? কলিং বেল। অনেকে কলিং বেলের আদবও জানে না। এই যে শুরু করছে নন স্টপ সার্ভিস, যাত্রাবাড়ি চেরাগালি দিতেই আছে, বান্দারা থামাথামি নাই। কিন্তু এই বেচারা যে মাত্র অফিস টাইম ঘুমাইছে, খবর নাই। কলিং বেল একবার, একটু ওয়েট, দুইবার ওয়েট, তিনবার, এরপরে সাইলেন্ট হয়ে যান অথবা ফিরে যান। কিন্তু দিতে দিতে কেমন ঘটায় ফেলায়, মনে চায় যে ইসরাফিল আলাইহিস সালামের দায়িত্বটা আজকে কলিং বেল দিয়ে নিজেই পালন করা শুরু করছে। এরকম করা আদব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাল কারিআ, করাঘাতকারী কি? এরপরে আল্লাহ তৃতীয় আয়াতে সূরা কারিআর আবারও কৌতূহল বাড়িয়ে দিয়ে তিনি নিজেই আবার প্রশ্ন করেন, ওমা আদরাকা মাল কারিআ। ডু ইউ নো, নবী আপনি কি জানেননি হোয়াটস দ্য মিনিং অফ কারিআ? করাঘাতকারী বিষয়টা আসলে কি? এটা ডেফিনিশন, এটা সংজ্ঞা, এটা রিয়েলিটি, এটা বাস্তবতা, এটা রূপরেখা আপনার কি জানা আছে? আল্লাহর নবীর কাছে তো কোনো উত্তর নাই, কারণ আমার নবী ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ যা কিছু ওহী করেন এর বাইরে আমার নবী 1 ইঞ্চি বাড়ানো না কমানো না, সেটার অধিকার আমার নবীরও নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জবাব দিয়া বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবথুস। সেদিন মানুষগুলা কিয়ামতের প্রচন্ড বিভীষিকার ভয়াবহতা সচক্ষে প্রত্যক্ষ করে মানুষগুলা সেদিন পঙ্গপালের মতো দিক বিদিক বাঁচার ব্যর্থ নেশায়ার তাগিদে উন্মত্ত ভাবে ছুটোছুটি আরম্ভ করে দেবে, কিন্তু বাঁচতে পারবে না। শুধু তাই নয়, ওয়াতাকুনুল জিবাল কাল'ইহনিল মানফুস। এই যে বিশাল বিশাল পাহাড়গুলো ধ্বনিত রঙিন পশমের ন্যায়, তুলার ন্যায় উঠতে আরম্ভ করবে। আল্লাহু আকবার কাবীরা। চিন্তা করা যায়, এই জমিনকে যখন আল্লাহ বানিয়েছেন, এই জমিনটা পানির উপরে টলটলায়মান ছিল, অস্থিতি ছিল না। এই জমিনটাকে, জমিনের স্থিতি স্থাপকতা আর স্থিতিশীলতা নিশ্চিত করবার জন্য
আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের বিভিন্ন স্থানে পরিমিতভাবে যখন যেখানে যতটুকু দরকার এই জমিনের স্থিতিশীলতার জন্য সেখানে পাহাড়গুলো স্থাপন করে দিয়েছে। বাংলাদেশের গারো পাহাড়, আমাদের পঞ্চগড় থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা বিশাল পাহাড়, এভারেস্টের চূড়া, এত বড় বড় পাহাড়গুলো আল্লাহ বানিয়েছেন কেন? জমিন যেন ঠিকঠাক মতো থাকে, আমাদের বসবাসের জন্য উপযোগী হয়। আর আমরা বিভিন্ন জায়গায় সাইনবোর্ড সাটিয়ে ফ্ল্যাট, প্লট, বাড়ি, গাড়ি, মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রিজ, কলকারখানা এগুলো গড়ে তুলে ধুমধুমার বিলিয়ন ডলারের বিজনেস করতে পারি। এই জন্য আল্লাহ জমিনটাকে আমাদের জন্য সমতল ভূমি করে দিয়েছে। আলাম নাজালিল আরদা বিয়াদা ওয়াল জিবালা আওতাদা। ও দুনিয়ার মুমিন মুসলমান, হরিণের মতো কানটা খাড়া করে শুনে নাও। আল্লাহ বলেন আলাম নাজালিল আরদা বিহাদা, জমিনটাকে আমি কি তোমাদের জন্য বিছানার মতো করে মোলায়েম করে বিছিয়ে দেই নাই? ওয়াল জিবালা আওতাদা, আরে জমিনের স্থিতিশীলতা, স্থিতিস্থাপকতা নিশ্চিত করবার জন্যে আমি পাহাড়গুলোকে জমিনের বিভিন্ন জায়গায় প্যারাকের মতো করে স্থাপন করে দিয়েছি। ও দোস্ত, যে আল্লাহ আমাদেরকে এত এত নিয়ামত দিলেন, সে আল্লাহর জন্য যখন আজান হয় আমার শাটার বন্ধ হয় না, গল্প বন্ধ হয় না, দুনিয়ার কার্যক্রম বন্ধ হয় না। সুদ খাওয়া থেকে এই ঈমান আমাকে ফিরাতে পারে না, ঘুষ খাওয়া থেকে বাঁচাতে পারে না। কেমন ঈমানদার হলাম আমরা? এই জন্য আল্লাহ কিয়ামতের কথা স্মরণ করে দিয়ে বলেন, ও বান্দা কিয়ামতের কথা ভাবো, তাহলে দেখবা দুনিয়ার জমিনে তুমি কোন উল্টা পাল্টা নফস শয়তানের ধোকায় পড়ে প্রতারিত প্ররোচিত হয়ে আল্লাহর নাফরমানি অবাধ্যতা করবার মতো দুঃসাহস কশিনকালেও তুমি দেখাতে পারবে না। কিন্তু সেজন্য আমাদের সকলের অন্তঃকরণের মাঝে তাকওয়ার সিসি ক্যামেরা, আওয়াজ দিয়ে বলতে হবে, প্রজ্বলিত করার তাকওয়ার সিসি ক্যামেরা ফিট করার দরকার আছে না নাই? সাহাবায়ে কেরামের জমানায় র‍্যাব ছিল। আরে বাঙালি মুসলমান বুঝেননি কথা, আওয়াজ দিতে হবে। সাহাবায়ে কেরামের জমানায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ছিল, পুলিশ ছিল, আর্মি ছিল, ডিজিএফআই, এনএসআই, এসএসএফ, স্পেশাল সিকিউরিটি ফোর্স, আরো কত কত বাহিনী, গুপ্ত বাহিনী, সুপ্ত বাহিনী, এত এত বাহিনী, তারপরে সিসি ক্যামেরা, ক্লোজ সার্কিট ক্যামেরা, এগুলো ছিল। কিন্তু দেখা যায় অপরাধ প্রবণতা ছিল শূন্যের কোঠায়, কারণ প্রতিটা সাহাবার মননে মগজে তাকওয়ার সিসি ক্যামেরা ফিট করা ছিল। চিল্লা বলে ঠিক কিনা? আর আমাদের এত এত বাহিনী দিয়া, এত এত আইন কানুন দিয়া, এত বড় বড় কেরানীগঞ্জ কাশিমপুরের জেলখানা দিয়াও অপরাধ প্রবণতা হ্রাস করা যাচ্ছে না। একমাত্র কোরআন পারে, সুন্নাহ পারে, ইসলাম পারে, আল্লাহর ভয় আর তাকওয়াই পারে আপনাকে, মানুষকে, গোটা পৃথিবীর মানবতাকে সকল প্রকার অনৈতিক, অন্যায় এবং গুনাহের কাছ থেকে বিরত রাখতে। চিল্লা বলে ঠিক কিনা? তাকওয়া যেন সৃষ্টি হয়, এই জন্য তো আপনার ভাবতে হবে পরকালের জগতের কথা, কবরের কথা, হাসরের কথা, মিজানের কথা, সিরাতের কথা, জান্নাতের কথা, জাহান্নামের কথা, এগুলো পজিটিভ, নেগেটিভ, ইতিবাচক, নেতিবাচকতা, এই সমস্ত বিষয় নিয়ে আপনাকে গবেষণা করে কোরআন সুন্নাহ থেকে অথবা উলামায়ে কেরামের জবানে মুবারক থেকে, কোরআন এবং সুন্নাহর অথেন্টিক সোর্স থেকে ইলম এবং বেসিক নলেজ জ্ঞান আহরণ করে তারপরে তো আপনাকে এগুলো নিতে হবে, রিসিভ করতে হবে। শুনতে মানতে রিসিভ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কিয়ামত যখন কায়েম হয়ে যায় কেমন হবে? আহমদ এবং ইবনে মাজাহ শরীফের riwayate হযরত আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, মান সাররাহু আই ইয়ানজুরা ইলা ইয়াউমিল কিয়ামা কান্নাহু রা'য়ু আইন ফালিয়াকরা ইদা আশ-শামসু কুবিরাত ওয়া ইদা আস-সামাউ ফাতারাত ওয়া ইদা আস-সামাউ শাক্কাত। যদি তোমাদের কেউ কিয়ামতের লাইভ ভিডিও, লাইভ সম্প্রচার দেখতে চাও যে কিয়ামতের বিভীষিকা কেমন হবে, তাহলে তোমাদেরকে 3টা সূরা পড়ার জন্য আমি তোমাদেরকে সাজেস্ট করছি। একটা হলো 81 নম্বর সূরা, সূরা তাকবীর, 82 নম্বর সূরা, সূরা ইনফিতার, 83 নম্বর সূরা, সূরা ইনশিকাক। কি আছে সেখানে? আল্লাহ নবী যে বললেন যে লাইভ ভিডিও দেখতে চাইলে, যে কোনো একটা ঘটনার লাইভ সম্প্রচার দেখলে আমাদের মনে অন্যরকম একটা আমেজ, উত্তেজনা, কৌতূহল কাজ করে, এরপরে না জানি কি হয়। তো কিয়ামতের লাইভ ভিডিও যদি আপনি দেখতে চান, সূরা তাকবীরে একটু নজর বুলান। আল্লাহ বলেন, ইদা শামসু কুমিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবালু সুয়িরাত
ওয়াইদাল ইশারু উত্তিলাত ওয়াইদাল উহুশু হুশিরাত ওয়াইদাল বিহারু সুজ্জিরাত وإذا النفوس زوجت وإذا الموءودة سئلت بأي ذنب قتلت وإذا الصحف نشرت وإذا السماء كشطت وإذا الجحيم سعرت وإذا الجنة أزلفت علمت نفس ما আল্লাহ রাব্বুল আলামিন এখানে সূরা তাকবীরে কিয়ামতে যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন, এগুলো এক একটা পার্ট, এপিসোড বাই এপিসোড, পর্বাকারে, সিরিজ আকারে আমার মসজিদে আমি সাধারণত আলোচনা করে থাকি। এগুলো ওয়ান পার্টে এখানে মাত্র 1 ঘন্টার সংক্ষিপ্ত অনানুষ্ঠানিক সময়ের মাঝে আপনাদেরকে বলা সম্ভব নয়। তারপরেও বলছি, আল্লাহ বলেন ইদাশ শামসু কুমিরাত, যখন নাকি ফুৎকার দেওয়া হবে তখন সূর্যটা আলোহীন হয়ে যাবে। এই সূর্য 9,13,00,000 মাইল দূর থেকে আমাদেরকে প্রতিনিয়ত আলো বিকিরণ করে যায়। সাথে সাথে ফুঁক দেওয়ার সাথে সাথে এই সূর্যের আর কোনো আলো থাকবে না। ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, নক্ষত্রগুলা দিয়া আকাশকে বিউটিফাই করা হয়েছে, আকাশের সৌন্দর্য বর্ধন করা হয়েছে, এই সুবিশাল আসমানের শোভা বর্ধন করা হয়েছে তারকারাজি, নক্ষত্ররাজি দিয়া। আল্লাহ বলবেন এত এত কোটি কোটি বিলিয়ন বিলিয়ন তারকারাজি দেখতে পাও, এগুলা একটাও আর আকাশের মাঝে বিরাজমান থাকবে না। ওয়াইদান নুজুমু কাদারাত, নক্ষত্রগুলা খসে খসে টাস টাস করে মাটিতে ভূপাতিত হয়ে লুটিয়ে পড়বে। ওয়াইদাল জিবালু সুইরাত, আর এই সুবিশাল পর্বতমালাকে অপসারিত করা হবে, নিজ জায়গায় আর থাকবে না। ওয়াইদাল ইশারু উত্তিলাত, 10 মাসের গর্ভবতী উটলিগুলা উপেক্ষিত হয়ে যাবে। ওয়াইদাল উহুশু হুশিরাত, আর বন্য প্রাণীগুলাকেও আল্লাহ কিয়ামতের ময়দানে একত্রিত করবেন। এমনকি একটা শিং বিশিষ্ট বকরি, শিংবিহীন বকরিটাকে অন্যায়ভাবে একটা গুতা মেরেছিল, আল্লাহ এটারও প্রতিশোধ সেদিন গ্রহণ করবেন। হাত্তা ইউকাদা, মুসলিম শরীফের হাদিস, হাত্তা ইউকাদা লিশাতিল জালহা বিরাশাতিল করনা। শিং বিশিষ্ট বকরি, শিংবিহীন বকরিটাকে তার শিংয়ের ঠেলায়, এটার পাওয়ারের কারণে একটা গুঁতো মেরেছিল। আল্লাহ শিংবিহীন প্রাণীটাকে একটা শিং দিবেন, এরপরে বলবেন ওরে একটা গুঁতা দাও, কারণ দুনিয়াতেও তোমাকে গুঁতা মেরেছিল। ও দুনিয়ার মুসলমান, আমরা অনেকের সম্পদ খেয়ে ফেলাই, আমরা গরিবের সম্পদ ভক্ষণ করি, কিন্তু এগুলা আমরা কিন্তু হজম করতে পারবো না। শত শত কোটি টাকার মালিক যারা, এখন তারা 4 দেওয়ালে ভিতরে বন্দী হয়ে আছে। চিল্লা বলেন ঠিক কিনা? এটা তো দুনিয়ার শাস্তি। আখিরাতে আল্লাহ যখন ধরবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা ইন্না আখযাহু আলীমুন শাদীদ। আল্লাহ যখন কোন জালিম সম্প্রদায়ের জনপদকে, পার্টিকে ধরেন, তখন তারা মুখ থুবড়ে পড়ে, আর কোনো ক্ষমতা কাজ করে না, আর কোনো লোকবল, ম্যান পাওয়ার, জনশক্তি, রাষ্ট্রযন্ত্র সবকিছু নিমেষের মাঝে, সেকেন্ডের মাঝে অচল হয়ে যায়। যার ফলে দেখা যায় দুপুরে না খাইয়া হেলিকপ্টারে পালাইতে হয়। চিল্লা বলে ঠিক না? এটা হলো দুনিয়ার অবস্থা। আখিরাতে কি হবে? আল্লাহ কয় যখন ধরবাম এক করে কয়ালবা। ময়মনসিংহের কেউ আসেননি এখানে? হ্যাঁ, 8টার কবর দেবে। আলুর গতি, আমাদের এক স্যার ছিল ময়মনসিংহের, আমরা জানি, ভূগোলে আমাদেরকে বর্ণনা হয়েছে, আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বাই 3 লক্ষ বর্গ কিলোমিটার। তো উনি তো ময়মনসিংহ বাড়ি, উনি সব ওকারকে রসুকার দেন। তো উনি বলছেন, এই পড়ো তোমরা, আলুর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। এই আলুর কোনো গতি আসেনি? তারা কথা কয় না, আপনাকে মনে হয় আলুর গতি আছে এখানে? হ্যাঁ,
এগুলা ডাইভার্সিটি অফ ম্যানি ল্যাঙ্গুয়েজেস, বিভিন্ন ভাষার সৌন্দর্য, সৌকর্য, বিভা, মহিমা, গ্লোরি, বিউটি, এই যে এত এত ভাষা দিয়া আল্লাহ আমাদেরকে টৈটম্বুর প্রাচুর্যময় সমৃদ্ধ করেছেন, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করার একদমই দরকার নাই। ও মুসলমান, আওয়াজ দিতে হবে, আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? সিলেটে গেলাম, সিলেটে আমারে কয় বহুত আগে, খানি খাইবা না, আমি কি তোমরা খানি পাল্লা না, আমার কয় খানা খাইবা না, আমি তো তোমরা খানি পাল্লা না, মাছ ভালো করে ধোয় না, সিলেটে যারা আছেন আপনারা রাগটাগ করেন না। এগুলা ভাষার ডাইভার্সিটি। আবার ঢাকায় যারা আছে কি করবে, লাগছে সাপ সাপ করে পরে করে মচ্ছে আবে আল্লাহ কল্লাকে একটা ঝোলাই দেবো। আমি পুরান ঢাকা এক সময় ছিলাম, মতি করতাম অনেক আগে। তখন একবার আমার মুয়াজ্জিন সাহেব এসে কয়, হুজুর ছেলে আসছিল বাপ ছাড়ার জন্য, আবে আল্লাহ দোয়া করতে গেছে। তা আমি বললাম কি ও ছেলে বাপের কয় বাপ ছাড়া, এটা আবার কেমন ছেলে? পরে শুনলাম ছেলেও বাপারে বাপ ছাড়া কয়, বাপেও ছেলের হালা কয়, আবি হালা বাপ ছাড়া, এগুলো এখন কমন ডায়লগ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এগুলা আমাদের মনের ভাব অভিব্যক্তি ব্যক্ত করার জন্য দিয়েছেন। এগুলা দিয়া অন্য কোনো মানুষকে আঘাত করবার জন্য নয়, এগুলা দিয়া আল্লাহ বাদ দিয়া গায়রুল্লাহর গোলামি আর দালালি করবার জন্য নয়। এগুলা দিয়া জিকির করতে হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রূপনগরের মুসলমান আওয়াজ দিয়ে বলতে হবে, আল্লাহর জিকিরের মাঝে মজা আছে না নাই? যদি আপনি প্রকাশ্যে জিকির নাও করেন, একাকী নীরবে নিভৃতে বালিশে মাথা দিয়া জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীতে যত বড় বড় বুজুর্গ ছিলেন, এই যে আপনারা যার নামে খাজার ট্যাগ বসাইলেন এখানে, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, উনিও জিকির ছাড়া এত বড় আল্লাহওয়ালা মুত্তাকি হইতে পারেন নাই। কারণ আল্লাহর কোরআন বলে সূরা রাদের 28 নম্বর আয়াত, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মুমিনের হৃদয় একমাত্র আল্লাহর জিকিরের দ্বারাই শান্ত হয়। সিগন্যাল আয়া পড়ছে, হুজুর গুছায়া নিতেন। আরে আমি তো গুছানোর লেগে আইছি, ছড়ানোর জন্য আইছি নি। মাশাআল্লাহ, এই যে 11টা 19 বাজে, এখনই গুছায়া ফেলাম, প্যাকেট করে দেব, ভালো করে রেডি থাকেন আপনার ভাইরা আমার। তাহলে কি বলছিলাম, কিয়ামতের বিভীষিকা যখন শুরু হয়ে যাবে, তখন কিন্তু আমাদের বাঁচার আর কোনো রাস্তা থাকবে। আউযিআল কিতাব, সূরা কাহফে আল্লাহ বলছেন, আউযিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাবি লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বান্দার আমলনামা যখন নাকি তার সামনে উপস্থাপন করা হবে, প্রেজেন্ট করা হবে, ডিসক্লোজ করা হবে, তখন বান্দা বলবে, হায় রে, এই আমল নামার কি হলো? চিপায় চাপায় রাতের আধারে দিনের আলোতে সিসি ক্যামেরা বন্ধ কইরা, সচিবালয়ে আগুন ধরাইয়া, সব ডকুমেন্ট নষ্ট কইরা যা কিছু করেছিলাম সবই দেখা যায় এই আমল নামায় অটো সেভ, অটো রেকর্ডেড হয়ে আছে। কি হলো এই আমল নামা? সগীরা কাবিরা ছোট বড় একটাও ছাড়ে নাই। আল্লাহর পরে বলেন, কষ্ট হয়নি আপনাদের? এহারা তো প্যাকেট করতে গেছে আমারে, চলবো নি? ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। সেদিন যা কিছু আমরা দুনিয়াতে করেছি, যত ভালো মন্দ কর্ম সম্পাদন করেছি, সব সেদিন হাজির। কেনই বা পাবো না? আমাদের কিরামান কাতিমিন আছে না নাই?
দুই কাঁধে কিরামান কাতিবিন নাই? অনেকে বলে এক কান্দে কিরামান আর এক কান্দে কাতিবিন। এটা ভুল ধারণা। মূলত কিরামান কাতিবিন মানে হলো অনারেবল রাইটার্স, সম্মানিত লেখক মণ্ডলী। তারা ডান কাঁধেও আছেন, বাম কাঁধেও আছেন। তারা কি করেন? তাদের ডিউটি, ওয়ানলি ডিউটি হচ্ছে ইয়ালামুনা মা তাফআলুন। তোমরা যা কিছু তোমাদের 24 আওয়ার্স বাই 7 যা কিছু করো, সব কিছু ওই ফেরেশতারা লিখে রাখে। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমরা মুখনিসৃত যা কিছু এক্সপ্রেস করো, প্রকাশ করো, সব কিছু ফেরেশতা অটো সেভ, অটো রেকর্ড করে রাখে। এই জন্য আমার জবান দিয়া যেন আল্লাহর জিকির ছাড়া, কোরআন তেলাওয়াত ছাড়া, ভালো কথা ছাড়া, মুসলিম উম্মার জন্য কল্যাণমূলক নসিহত ছাড়া অন্য কোনো কিছু বের না হয়। এ ব্যাপারে আমাদের সবাইকে সজাগ, সচেষ্ট, সচেতন, অ্যাওয়ার এবং কনসাস হতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্যাকেট তো করতে বলছে, কেমনে কইতাম? কিয়ামতের আগ মুহূর্তে খুব কঠিন অবস্থার সৃষ্টি হবে। বুখারী মুসলিমের যৌথ বর্ণনা। না, চাটা লাগবে, আমি নিজেই গরম মানুষ, চা তো আর আমার চেয়ে বেশি গরম না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলতে শুনেছেন। আল্লাহ নবী বলেন, এই যুবক ভাই, আফগানি টুপি দিয়া কই জানাম নাই, আইবেন নি আবার? হ্যাঁ, মাশাআল্লাহ। আল্লাহ নবী বলেন, ইউহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। অল্প সময় শেষ করে দিব, কষ্ট হয় না তো আপনাদের? কিয়ামতের ময়দানে তিনটা অবস্থায় মানুষদেরকে উত্থিত করা হবে। এক নম্বর হলো হুফাতা, কিয়ামতের ময়দানে কবর থেকে হাসরের ময়দানের দিকে যখন আমরা ছুটে যাব, এক নম্বর অবস্থা হবে আমাদের কারো পায়ের তলায় কোনো কারো জুতার চপ্পলের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। আমরা বর্তমানে দামি দামি জুতা পরিধান করি, অ্যাপেক্সের বাটার শোরুম থেকে দামি দামি জুতা পরে জমিনে আমরা সদর্বে দম্ভ পরে চলাফেরা করি, বিচরণ করি। কয়দিন আগেও ছিল ফকির, এখন 5 বছরের ব্যবধানে এত কোটি টাকার মালিক হয়েছে। এলাকার মুরব্বী যদি তারে সালাম দেয়, সালামের জবাবটা পর্যন্ত দেয় না। এমন নেতা আমাদের বাংলাদেশে বোধহয় একজনও নাই। কোন নেতার পিছনে দৌড়া, ওই নেতার চরিত্রটা ভালো করে খতিয়ে দেখার কোনো দরকার নাই। স্লোগান তো দেন, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঞ্জা টানে 5 ওয়াক্ত, বাবা টানে 10 ওয়াক্ত। এমন নেতা বাংলাদেশে একজনও নাই। ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুফাতা, খালি পায়ে, কারো পায়ের তলায় কোনো জুতা থাকবে না। 2 নম্বর হলো উরাতা, আচ্ছা তাই, আচ্ছা আচ্ছা, দেখছেন নি সিগন্যাল আয়া পড়ছে। কেমনে বাংলার জমিনের মুসলমানদের কেমনে বয়ান টয়ান শোনাই? হ্যাঁ কি? বেগম জিয়ার জন্য দোয়া। আরে বেগম জিয়ার জন্য দোয়া আমি করুন না, কেডা করুন? আমিরুল ভাই নিজেই তো আমারে কল দিয়েছিল বেগম জিয়া যখন অসুস্থ, তখন এই যে আপনার আমাদের 12 নম্বরের 2 নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর উত্তর বিএনপির 26 থানার সকল নেতাকর্মীরা সেখানে ছিল। আমিরুল ভাই আমাকে বললেন, হুজুর আপনি আসবেন, দোয়া পরিচালনা করবেন। অনেকেই সেখানে ছিলেন, ছিলেন না? আপনি ছিলেন নি? মাশাআল্লাহ। তো ওনার জন্য তো দোয়া আমরা এমনিই করব। এরপরে আমিরুল ভাইয়ের জন্য দোয়া, আমিরুল ভাইয়ের জন্য তো এমনিই করবো। আর এই আসনটা হলো তুরি আপার জন্য, তুরি আপাও তো সেদিন ছিল। মাশাআল্লাহ, আল্লাহ সবাইকে কামিয়াব করুক, দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, সুন্নাহর জন্য, দেশের জন্য, দশের জন্য, মা মাটি মানুষের জন্য। আল্লাহ সবাইকে কবুল করুন বলি আমিন। আচ্ছা, ও যুবক ভাইদের নাম আছে, এদের জন্য দোয়া করে দেবো, টেনশন করেন না। আচ্ছা, আমাদের মনির ভাই আমার খাস মুসল্লি,
আমার 6 নম্বর মসজিদের। আহারে, বাবা মা নাই। আল্লাহ নবীরও বাবা মা ছিল না। তো যারা এরকম এতিম, এদের জন্য আল্লাহর খাস রহমত নাজিল হয়। তো মাশাআল্লাহ আমরা মনির ভাই একক উদ্যোগে আর আপনাদের অনেকেরই মাশাআল্লাহ সহযোগিতায় এবছর মাশাআল্লাহ প্রথমবারের মতো মাহফিলের আয়োজন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাযায়ে খায়র দান করুন, আরো উত্তম বদলা এবং নিয়ামাল বদল দিয়া আল্লাহ তাকে টৈচম্বুর সমৃদ্ধ পরিপূর্ণ করে দিন। এরকম আরো চমৎকার মাহফিল আরো বেশি বেশি আয়োজন করার তৌফিক দান করুন। এই মাহফিলকে আয়োজনের পেছনে যারা মেধা, বুদ্ধি, বিবেক, বিবেচনা, অর্থ, পরামর্শ, সময়, শ্রম, সাধনা দিয়ে যেভাবে যতটুকু সহযোগিতা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলের সহযোগিতা কবুল ও মঞ্জুর করুন। আমাদের সভাপতি সাহেব